ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে একটি বড় আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনাররা, শিক্ষক সবাইকে কেন্দ্রীয় হারে ডিএ দেবে, ডিএ দেব আমরা। কে বলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে রাজ্যের সরকারি কর্মী, শিক্ষক এবং পেনশনারদের। এমনই ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রকাশ্য সভা থেকে কিন্তু ঘোষণা করলেন তিনি বুধবার। দক্ষিণ কলকাতায় মিছিল করেন শুভেন্দু অধিকারী। তারপর তিনি বক্তব্য রাখেন, সেখানে এই কথা বলেন তিনি। বক্তব্য দেওয়ার সময় তারপরে এই কথা কিন্তু বলেন শুভেন্দু অধিকারী। কথায় রাজ্যের সমস্ত সরকারি কর্মী, পেনশনার, শিক্ষক সবাইকে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দেব আমরা, এরকমটাই কিন্তু বলা হয়েছে। তো দেখুন, তারপরে বলা হয়েছে রাজ্যের বিজেপি ক্ষমতায় এলে ক্যাবিনেটে প্রথমে এই সিদ্ধান্ত নেওয়া হবে যে সবাই যেন কেন্দ্রীয় হারে ডিএ পান, এটা কথা দিলাম, এরকমটাই কিন্তু শুভেন্দু অধিকারী বলে। এবং শুভেন্দু অধিকারী আরও বলেন বিজেপি এই রাজ্যে শিল্প আনবে। শুধু তাই নয়, যত চাকরি প্রার্থী আছে তাদের চাকরি দেওয়া হবে। এই পরিস্থিতিতে এই প্রতিশ্রুতি দিচ্ছি। বাংলার পরিস্থিতি সবাই জানে। এই রাজ্যের বেকাররা যাবে কোথায়? নিজেদের বক্তব্যে রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনার ও শিক্ষকদের হয়ে ফের আওয়াজ তুললেন শুভেন্দু অধিকারী। এর আগেও কিন্তু একাধিক ডিএ নিয়ে কিন্তু সরব হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিএ আন্দোলনের মঞ্চেও হাজির হয়েছিল, জানিয়েছিলেন তিনি রাজ্যের সরকারি কর্মচারীদের পাশে আছে। এবার বড় ঘোষণা করলেন শুভেন্দু। প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন পর্যন্ত 6% ডিএ কিন্তু দিত রাজ্য সরকার, তবে আর 4% কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এবার থেকে 10% হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন এবং 46%। ফলে রাজ্য সরকার 4% ডিএ বৃদ্ধি করলেও তাতে খুশি নন সরকারি কর্মচারীদের অনেকেই। তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা দিতেই হবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।